আপনাদের সামনে খ্রিস্টান প্রতিনিধি আমার ভাই, তিনি বক্তব্য রাখছেন, সময় খুব কম, একটু লক্ষ্য রাখবেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে কারোর কাছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে? একটু দেখাবেন ইন্ডিয়ান ফ্ল্যাগ। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, মন দিয়ে শুনুন। আজকে ইন্ডিয়ান ফ্ল্যাগ সমস্যার মধ্যে আছে, আগামী দিনে এটা কিন্তু পুরোটাই গেরুয়া হতে চলেছে। বর্তমান ভারতবর্ষের যে সিচুয়েশন এবং কেন্দ্রীয় সরকার যা করতে চাইছে, তারা বলতে চাইছে, আপনারা বিভিন্ন জায়গায় ব্যানার দেখবেন, উল্টো পাল্টা উস্কানিমূলক কথাবার্তা, উল্টো পাল্টা কথা, যেটা শুধু হিন্দুদের জন্য। এটা খুব দুঃখজনক, কারণ ভারতবর্ষ হচ্ছে সমগ্র মানুষের। ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের যেমন, খ্রিস্টানদের যেমন, মুসলিমদের যেমন, শিখদের যেমন, বুদ্ধিস্টদের যেমন, জৈনদের যেমন, সর্ব জাতির সর্ব ধর্মের লোক। আজকে এখানে শিখ ভাইরা এসছে, এরা বলে না যে ভারতবর্ষকে আমরা শিখিজম করে দেবো, সব ভারতীয়কে আমরা শিখ করব, কখনো এরা বলে না। জৈনিজমের জন্ম আমাদের ভারতবর্ষে, জৈনিমানের লোকরা কেউ বলে না যে আমরা সকলকে জৈন করে দেবো। আজকে বুদ্ধিস্টের জন্ম আমাদের ভারতবর্ষে, তারা বলতে পারে না যে চলো আমরা সকলকে বুদ্ধিস্ট করে দিই। কিন্তু দুঃখের বিষয়, আমরা স্লোগান শুনতে পাই কি? আজকে বন্ধুগণ, আজকে ওয়াকফ বোর্ড নিয়ে আমরা কথা বলছি, এবং ওয়াকফ বোর্ডের সাথে সাথে তারা খ্রিস্টানদের জমিও দখল করার ধান্দায় আছে। অলরেডি তারা চক্রান্ত করে ছাপিয়েও ফেলেছে। রোমান ক্যাথলিক, প্রোটেস্টান্ট, যত খ্রিস্টান যাদের প্রপার্টি আছে সেইগুলো আত্মসাৎ করার জন্য। এটা দুঃখজনক। তার সাথে সাথে যত বুদ্ধিস্টদের প্রপার্টি আছে সেইগুলোকে কবজা করার জন্য, যত শিখদের প্রপার্টি আছে সেইগুলো কবজা করার জন্য। আজকে আমরা দেখতে পাই দেশের মধ্যে যারা চুরি করে ভাগ করে দিচ্ছে, তাদেরকে মোদী সরকার কিছু বলছে না। চুরি করে নিয়ে চলে যাচ্ছে, তাদের সঙ্গে সেটিং করে চলে যাচ্ছে। কিন্তু এই গরিবদের প্রপার্টি, এই গরিবদের আওয়াজ, এই গরিবদের হক তারা ছেনার জন্য রেডি রয়েছে। এটা দুঃখজনক। 2026 আমরা দেখিয়ে দেবো আমাদের পশ্চিম বাংলাতে